হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে একটা শাড়ি পরে লুক ক্রিয়েট করি, যেটা পুজোতে করা যেতে পারে। তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো চলো রেডি হই। প্রথমে বেবি ক্রিম লাগানোর পরে লাগিয়ে নিলাম সিসি ক্রিম। তারপরে সিসি ক্রিম লাগিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে লাগিয়ে নিলাম কম্প্যাক্ট লাগিয়ে তারপর যেটা করব সেটা হলো একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে শ্যাডো প্যালেট থেকে সেটা নিয়ে আমি করে নেব জলাইনগুলো কন্ট্রোল করে নেব। করে তারপরে হাত দিয়ে নাকের সাইড দুটোকে ভালো করে ওই একই কালার দিয়ে টেনে নিলাম, কারণ একটু শেপে আনতে হবে। তো যাই হোক, ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি তোমার নাক অনেক লম্বা। লম্বা নাকটা নাকি সবার খুব পছন্দের, আমারও ভালোই লাগে। আমার নাকটা আমার কাছে তো ভালোই লাগবে। যাই হোক, তারপরে এবার ওই শ্যাডো প্যালেট থেকেই একটুখানি ব্রাউন, কিন্তু গ্লিটার মেশানো, হালকা ব্রাউন আছে, তো সেটা লাগিয়ে নিলাম হাত দিয়ে। তারপরে একটু ব্রাশের মধ্যে একটুখানি পিঙ্কিশ কালার নিয়ে তারপরে ওর আউটলাইনটা করে নিলাম, যেখানে লাগিয়েছিলাম তোমার আগের কালারটা যেখানে লাগিয়েছিলাম তার ঠিক চারপাশে লাগিয়ে নিলাম। তারপরে চোখের তলায় সেমভাবে ওই পাশের চোখটাও করে নেব। করে নেওয়ার পরে আমি আবার একটা গ্রিন কালার খুঁজছিলাম, যে আমার এই যে শাড়িটার মধ্যে এটা গ্রিন রয়েছে, তো সেটা লাগাবো। তো দেখলাম যে এইটার মধ্যে তো গ্রিন নেই, তো এরকম একটা ছোট, যেটা ভেঙে গেছে, অনেক পুরনো, তো এটার মধ্যে একটা গ্রিন ছিল, তো সেই শেডটাই আঙুল দিয়ে আবার ওর ওপরে লাগিয়ে নিলাম। এরপরে যেটা করব, আসলে আমার কাছে প্যালেট আছে আরও কয়েকটা, কিন্তু ওই যে তাড়াহুড়োয় সব সময় বেরোতেও হবে, তারপরে ভিডিও করতে হবে, এই সব অবস্থা। তো ওই যেটা হাতের কাছে পেয়েছি সেটা দিয়ে করে নিলাম। তারপরে কাজলটা চোখের তলায় লাগাতেই হয় আমাকে। তারপর ওপরে আইলাইনার লাগিয়ে আর দেখো কীরকমভাবে কর্নারটা টেনে দিলাম। টেনে এইবার এটাকে হাত দিয়ে শুকিয়ে যাওয়ার আগে হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেব, যাতে একটা সুন্দর লুক আসবে। দেখো এই কর্নার পোর্শনটা পুরো একটা টানা টানা চোখের মতো লুক এসেছে। তো এরকম করে তারপরে আইব্রোটা করে নিলাম, আইব্রো পেন্সিল দিয়ে, তারপরে ব্রাশ দিয়ে আইব্রোটাকে সেট করে নিয়ে তারপরে যেটা করব, আচ্ছা আমি যেখানে মেকআপ করছিলাম সেই জায়গাটায় আমি খুব ঘামছিলাম, কারণ এসিটা চালানো যাচ্ছিল না। তো আর ফ্যানটা চালালে চুল উঠছিল, ফলে আমি ফ্যান এসি সব বন্ধ করে কাজ করছিলাম। তারপরে আমি ভাবলাম না, এরকমভাবে হতে পারে না, তাই চোখ টোক করে আর মাস্কারা লাগিয়ে তারপরে আমি ফাইনালি ঘরে চলে এলাম। না, ড্রয়িং রুমে দাঁড়িয়ে করা যাবে না। আচ্ছা, তার মাঝখানে আমি ব্লাশন লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছো ব্লাশন লাগিয়ে নিলাম। ব্লাশন লাগিয়ে তারপরে ঘরে চলে এলাম, কারণ ড্রয়িং রুমে আসলে এসিটা চালালে কি হয়, ব্যালকনির দিকে ওই ড্রয়িং রুমের ইয়েটা আছে, তোমার এসির যে গরম হাওয়াটা বেরোয় সেটা ব্যালকনির দিকে বেরোয়, আর ব্যালকনিতে গাছ আছে, গাছ থেকে গায়ে গরম হাওয়া যাবে, সেই জন্য ড্রয়িং রুমের এসিটা সবসময় চালানো যায় না। তো যাই হোক, ফাইনালি আমি ওখান থেকে ব্লাশন লাগিয়ে আর সাথে একটুখানি গ্লিটার লাগিয়ে, যেটা চোখের উপরে লাগিয়েছিলাম সেইটাই ওখানে গালে লাগিয়ে তারপরে চলে এলাম ঘরে। এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটার একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমি আঁচলটা সেলাই করিনি এখনও। আর এই দেখো, এটা মেয়ে দুদিন আগে মিশো থেকে আনিয়েছে, আমি ওর ওইটাই লাগাচ্ছি। নতুন জিনিস উদ্বোধন না করলে হয়, তাই ভাবলাম আমি এটা উদ্বোধন করি, তাই নতুন জিনিসটা লাগালাম, মেয়ের জিনিস। মেয়ে আমার পাশেই বসে দেখছে। তো যাই হোক, তারপরে একটা টিপ, বাঙালি দুর্গাপুজোর লুক, টিপ পরবো না হবে, তো টিপ পরে নিলাম শাড়ির সাথে। তারপর পরে নিলাম একটা কানের, যেটা আমি মেলা থেকে কিনেছিলাম অনেক দিন আগে, কিন্তু পরা হয়নি। একটা খুব বেশি দাম না, কিন্তু দেখতে সুন্দর কানেরটা, তাই পরে নিলাম। ভাবলাম এটাই পরি, গোল্ডেন কালারে, কী করবো, সোনা গয়না তো নেই, গরিব মানুষ আমি। তারপরে একটা হার, যেই হারটা অনেকটা লম্বা, তো আমি ভাবলাম যে এই হারটাকে একটুখানি একটা অন্য স্টাইলে পরা যাক, দুটো প্যাচ দিয়ে। দেখো কী সুন্দর পরেছি, গলায় ভালোই লাগছিলো, সামনে থেকে ভালোই লাগছিলো, ফটোতেও দেখো খারাপ লাগছে না, ভালোই লাগছে, তোমরা জানিও কীরকম লাগছে। তো হারটাকে এরকমভাবে পরে নিলাম। পরে নিয়ে এইবার ফাইনাল লুকটা আমার রেডি। সো কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই লুকটা পুজোর একদিন করাই যেতে পারে, সেটা অষ্টমীতে করা যেতে পারে, কিংবা নবমীতে,
যাই হোক, তোমরা কোন দিন প্রেফার করছো জানিও যে কোন দিনে এই লুকটা আমি করলে ভালো লাগবে বেশি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।